আল্লাহর নবী প্রথম ছাগল চরানোর চাকরি জয়েন করে সামদেশে। শোনো প্রাণের ভাই, বিশ্ব নবী গো 114 ছাগল নিয়ে ময়দানেতে গেল। 114 ছাগল নিয়ে নবী ময়দানেতে গেল। ছাগলগুলি সাইরা দিল রে নবী ময়দানের ভিতরে রে। তাই সাজা দেখ পুবের বেলা রে রাজি পশ্চিমে ডুবিল রে। ছাগলগুলো নবী গো আমার দিল সারিরা ময়দানের মধ্যে। নবী গো আমার শুয়ে ঘুম আসে যাই না। এমন একটা ছাগল যাইরা রে নবীর তবজি গিলে খাইল রে নাইরা। আল্লাহ রাসূল বুলেন আয়ের গাওয়া মাঝি ওই আজিবা দামে দাও তুলিরা রে নাইরা। ও নাইরা বেলা যাই ডুবিয়া। আরে নবী ছাগল ছাড়ে দিয়ে যখন ময়দানে শুয়ে ঘুম আসলো, এমন একটা ছাগল যায় নবীর তফসি গিলা খাইল। আমার নবী গো ঘুম থেকে জাগনা হয়ে গেলেন, নবীর নামাজের সময় হইলেন। এখানে আমাকে প্রশ্ন করতে পারেন ভাইরা, সারা পৃথিবী সারা বিশ্বের যারা আমার গান শুনবে তারা প্রশ্ন করতে পারে যে আনোয়ার ভাই, প্রশ্ন আসতে পারে যে আনোয়ার ভাই আমরা আপনার গান শুনি দেশ বিদেশ থেকে। আল্লাহর নবী 40 বছর বয়সে নবী হতে পাইব, 52 বছর বয়সে মেহরাজে যাইব, 27 বছর মেহরাজ করার পর নামাজ রোজা হজ জাকাত কালেমা নিয়ে আইব। কিন্তু নবীর বয়স এখন মাত্র 9 বছর। এখন আমার নবী কোন নামাজ পড়তেছে? নবী তো নবী হতে পায় নাই। এটাও প্রশ্ন আসতে পারে, তবে আমি জবাব দেওয়ার জন্য রেডি আছি, সমস্যা হইব না। আমার নবীর তফসিরটা কি লেখাইলো ছাগল। নবী কয় মাবুদ গো আজ কোন সূরা আমার তফসির কি লেখাইলো গো। এই তফসির জানা জানি কিয়ামত পর মানে হারাই না। ওরে সঙ্গে সঙ্গে ছাগলের নাদগুলো ঝরঝর করে তফসির গোটার মতন গেল রে পড়িয়া। আমার নবী হাইসা উঠলো, আমার ছাগলের তফসির কি লেখাইছে। আবার একদিন ছাগলগুলো নিয়ে নবী ময়দানেতে যায়। আরে ছাগল ছাড়ে দে নবী আমার ঘুম আসে। এমন একটা ছাগল যায় নবীর মাথার টুপি গিলে খায়। নবী আমার নামাজের সময় হয়ে গেল, কি মাথায় দে নবী নামাজ আদায় করবেন। নবী আমার কি মাথায় দে নামাজ আদায় করবেন। ছাগলের রসাগুলো মাথায় পেছে পেছে নামাজ আদায় করলেন। এইভাবে দিনের পর দিন নবী আমার ছাগল নাই। আবার একদিন নবী আমার ছাগল ছেড়ে দিয়ে ময়দানে শুয়ে ঘুম আসে ভাই। ওরে এমন 4 জন ডাকাত তাদের সাদা পোশাক শরীরে 4টে তরবারি নিয়ে আসে, নবীকে জবাই করে রে। নবীর মাংসগুলো টুকরো টুকরো করে কাইটা এমন একটা জায়গার পানিতে নবীর মাংসগুলো ধোত করে দিচ্ছেন। এইটা কেমন কথা? হাদিস কুরসির মধ্যে আসছেন নবীর 5 বার সিনা চাক হয়ে গেছিলেন। প্রথমে যে একবার সিনা চাক হয়ে গেল খাদিজার ঘরে যখন ছাগল চড়ালেন। সিনা চাকের অর্থ আল্লাহ বলল, হে জিবরাইল আমার দোস্তর কলবগুলো এমন একটা জায়গার পানিতে ধুয়ে দাও। আমার নবীর মধ্যে তো কোনো রাগপিত নাই, তবুও বারবার এমন একটা পবিত্র পানি দেই, নবীর কলবগুলো ধুয়ে দাও, পরিষ্কার করো। তাহলে আমরা সেই নবীর উম্মত। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে জগৎ পয়দা, তাও বারবার নবীর কলবটা আল্লাহ ধুয়ে দিচ্ছে একে একে 5 বার, যে নবীর মধ্যে কোনো রাগপিত থাকলো নাকি। সেই নবীর কথা মন দিয়ে শুনতে হইব। আমার ভাইরা রে, আমার নবী ফিরে আসলেন। আবার কিছুদিন পর নবী আমার ছাগল নিয়ে যান। নবী আমার ছাগল ছাড়েতে ময়দানে শুয়ে ঘুম আসলেন।
আমার ভাইরা রে, নবী আমার কেন এত দিন করে ঘুম আসে? ইসলাম অত সহজ নয়। আমরা এশার নামাজ পড়া গিমা কমদে ভাত খায়, গেট লাগায়া ঘরের মধ্যে টিভি সাইরা দিয়ে শুয়ে ঘুম আসি, কয় 27 গুণ সওয়াব কামাই করলাম। 27 গুণ সওয়াব এত সহজ না। এশার নামাজ পড়া নিজে খাওয়ানোর আগে ওই সমাজের মধ্যে, ওই সামের মধ্যে 40টা বাড়ি ঘুরতে হইব। কে খাইলো আর কে না খাইলো, এই মুসলমান হিসেবে ইসলামের প্রথম শর্ত আগে এটা উদ্দেশ্য করতে হবে। তার কারণ আত্মাত কষ্ট দিয়ে প্রভুর সাধনা হয় না, মানুষের মনে দুঃখ দিয়ে আল্লাহর ইবাদত হয় না। আমার নবী রাত করে ঘুরে বেড়াইতো, কে খায়া থাকলো কে না খায়া থাকলো, এই জন্য নবী আমার দিন করে ঘুম পারত। নবী আমার ছাগল ছাড়াতে ময়দানে শুয়ে ঘুম আসে রে। এমন একটা ইহুদি যায় নবীর ছাগলগুলো চুরি করে নিয়ে গেল। নবী আমার ঘুম থেকে জাগ না হয়ে দেখে ছাগল নাই। আমার নবী কান্দে, আমার মাওলা রে, আমার এতগুলো ছাগল হারাইছে, আমি মালিকের কাছে কি জবাব দেব? মুসলিম নামে একটা ব্যক্তি কয়, মুহাম্মদ উমুক ইহুদি আমার সম্মুখে ছাগলগুলো নিয়ে গেল। কাঁদিয়া কাঁদিয়া নবী ইহুদির বাড়ি গেল। ইহুদির বাড়ি যাইরা নবী আমার জিজ্ঞাস করিল, বলবো কথা ধীরে ধীরে রে, লোকজন সবারে দেই কহিয়া রে। ইহুদির কাছে যাইরা নবী বলে, বিনাইরা কেন আমার ছাগলগুলো তুমি আনছো ধরিয়া? কি অপরাধ পাইছো তুমি গো ময়না, তাই আমার বলো রে। ইহুদি কয়, শোনো মুহাম্মদ, তোমার দেই কইরা তোমার ছাগল আনছি ধরে, তুমি প্রমাণ দেখাও যাইরা। আল্লাহর নবী প্রমাণ দিতে পারে না গো ভাই, গেল সে যাই পহিরা রে। আমি সাদের জন্ম করলাম নষ্ট রে, এই একজন মানুষ না চিনিয়া রে। আমি বন্ধুর মানুষ না চিনিয়া। ছাগল ভইরা যাওয়া বোঝেন না? খাদিজা কয়, মুহাম্মদ যেদিন থেকে তুমি ছাগলগুলো নাড়াচাড়া করতেছো, ছাগলগুলো এত সুন্দর, যতগুলো ছাগল ভইরা গেছে, যে কটা খাসি বাচ্চা হবে সে কটা হবে আমার, আর যে কটা হাউলান বাচ্চা হবে সে কটা হবে তোমার। ছয় মাস পরে ছাগলগুলো যখন বিয়ান শুরু করে, বেমাগুলো বাচ্চা গেল হাউলন হই। আর মাখা তিজা অপমান হইল রে ভাই আমার নবীর কাছে রে। বন্ধু পিরিতে মজিয়া আমি সাদের জৈবন করলাম নষ্ট রে। আকাশ ভাই এই জগতে আইসা রে, আমি আবার 6 মাস পরে ছাগল গেল রে ভরিরা। এই বনের ভেড়া বোর কি ছাগল, এরা কিন্তু 6 মাস পর পর বইরে যায়। মা খাতি যা আরো একটা হারাবাজি করে যাইয়া। এ মোহাম্মদ আবার ছাগল গুলি গেল এবার ভরিয়া। যে কয়টা
হাউলন বাচ্চা হবে সে কয়টা আমার যাবে হইয়া। যে কটা হাউলন বাচ্চা হবে সে কটা আমার হবে, আর যে কটা খাসি বাচ্চা হবে সে কটা তোমার হবে। নবী কয় ঠিক আছে মা। আবার যখন ছাগলগুলি বিয়ান শুরু করে, বেমাগুলো বাচ্চা গেল খাসি হই। আর দুইবারেতে মাফা, দুইবারেতে মাখা তিজা গো ময়না গেল রে হারিয়া রে। আমি বন্ধুর প্রীতি মজি সাদের জীবন করলাম নষ্ট রে। আমি এই জগতে আইসা রে, আমি বন্ধুর প্রীতি মজি। নবী আমার ছাগলগুলো দিয়ে কি করবে? রুমের বাজারে ছাগলগুলো বিক্রি দিয়ে গরিব মানুষের মধ্যে নবী আমার আল্লাহ রাস্তায় দান করলেন। আমার নবী ওরে হাসাকেন হাতে নিয়ে আল্লাহর নাম স্মরণ কই নাই, আল্লাহর নাম স্মরণ করে কুমড়োর মাঝখানে যখন ডাবা দিল, কুমড়ো কাটে দুই ভাগ হয়ে গেল। মাঝখান থেকে একটা সোনার দলা বার হয়ে খাদিজার পায়ের ওপর পড়ে যায়। খাদিজা জিবাই কামড় দেয়, কয় ওহে আল্লাহ আফে মালিক সাহেব, যে জিনিস দেখে আমি গৌরব করলাম রে, যে জিনিস দেখে আমি অহংকার করলাম। আর পৃথিবীতে সবচেয়ে তো অমূল্য সম্পদ হচ্ছে সোনা, আর সেই স্বর্ণের দলা, এই সোনার দলা কুমড়োর মধ্যে থেকে কই থেকে আসলো? আমার নবী কয় মা, পৃথিবীতে আল্লাহর অহংকারী মানুষকে পছন্দ করে না, তাই আপনি অহংকার করছেন, আমার আল্লাহর অহংকারের একটু পতন দেখাইছে। তাই এর নাম খালি কুমড়ো নয় মা, এর নাম আজ থেকে আমি মোহাম্মদ, এর নামের একটু টাইটেল দিয়ে দিলাম। সোনা কুমড়া নাম রাখিল আমার নবী যাইরা রে, হায় রে। সোনা কুমড়া নাম রাখিল আমার নবী ভাই, মা খাদিজা পাগল হইল আমার নবী পাইরাই রে, হায় রে। আমার এই ছিল কপালে, আর মা খাদিজার কলজার মধ্যে ধরপর করে কি জাদু দেখাইলা গোলামাই, পরাণ যাই ভরি রাগো, হাই আল্লাহ এই ছিল কপালে। আর সোনা কুমড়া নাম রাখিল, সোনা কুমড়া নাম রাখিল আমার নবী ভাই। সেদিন থেকে মা খাদিজা বিশ্বাস করে ফালাই রে, হায় রে, হাই দুঃখ নেক সজার কপালে। খাদিজা পাগল হয়ে গেল, এই সাধারণ সন্তান একটু বুঝতে পাইল এই সাধারণ কোনো মানুষ না। খাদিজা কয় আজ থেকে মোহাম্মদ নাম কয়ে কেউ ডাকবা না, এ মোহাম্মদ নাম আমি বাতিল করলাম। মা খাদিজা ওই দিনে একটা উট কুরবানি কইরা আমার বিশ্ব নবীর মোহাম্মদ নাম বাদ দে, আমার খাদিজা আমার নবীর একটা নাম রাখলেন বিশ্বাস করে। মুসলমান বলতে পারেন বিশ্বাসের ওপর নাম কি? বিশ্বাসের ওপর নাম আলামিন। মা খাদিজা আমার নবীর নাম রাখলেন আলামিন। ওরে মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ চলছে আরব দেশে গো, রাকালিয়ার ভেষে, আরে রাকালিয়ার ভেষে। ও সে গরু রাখাল, ও বাঘ ছাগল চরায়, ও সে গরু রাখাল, ও বাঘ ছাগল চরায়। আর বন থাকি না সর্প আসে, আর বন থাকি না সর্প আসে, বাতাস করে গাইরে রাখালিয়ার ভেষে,
আরে রাকালিদার ভেষে মেষের পালে সোনার মানুষ মেষের পালে সোনার মানুষ চলছে আরব দেশে গো রাকালিদার ভেষে আরে রাকালিদার ভেষে আমার আলামিন বেন কোন ময়দানে মারা যায় জাল্লার কেওয়াট খুলে দেখে কয় ময়দান দিকে নক্ষ করে দেখে আহারে আলামিন শুয়ে রয়েছে বনের সর্পজা বাতাস করতেছে বনের সর্পজা বাতাস করতেছে আর ছাগলগুলো বন থেকে বাঘ আসে ছাগলের গাও সাইটে দিতেছে আর এক ছাগলা মেঘাসে নবীকে ছায়া ধরে আছে ওরে দৃশ্য দেখে মা খাদিজা গেল দিশাহারা হয়ে যায় এই তো সাধারণ কোনো মানুষ নয় মা খাদিজা গো ওরে দৌড়াদৌড়ি করে 7 তলায় থেকে নিচ তলায় নামিল 4টা কোরআন মা খাদিজা বাহির করলো 4টা কোরআনের নাম ইনজিল তাওরীত জবুর ফুরকান মা খাদিজা গো ওরে 4টা কোরআন বাই করে এবার খাদিজার একটা চাচা ছিল নাম তার ওরারাকা নওফিল এই নওফিলকে 4টা কোরআন দিয়ে বলতেছে চাচা গো আপনি 4টা কোরআন খুইলা দেখেন তো দুনিয়ার শেষ নবী কে হইতে পারে ওরে ওরারাকা নওফিল 4টা কোরআন তন্ন করে খুঁজতেছে এবার তাওরীত কোরআনে দেখতেছে 1,24,000 নবী আরে মদান্ত্র 2,24,000 নবী ওরে সব শেষ এক নবী আসবে নাম তার মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা জন্ম নিবে মক্কায় নালিত পালিত হবে সিরিয়া শামে সে বলে বিবি খাদিজার ঘরে একদিন ছাগল চরাবে মা খাদিজা গো ওরে চাচার মুখের কথার কোরআনের কথার কাণ্ড কি ত্যাগ হইয়া যায় মা খাদিজা ওরে 9 টাকার শাড়ি পরন থেকে টান দে খুলে ফিকে মারে শশার স্বর্ণের হার ছিল মায়ের গলায় এবার গলা থেকে হার ফিকে মারে আমার খাদিজা বলতেছে আরে বন্ধু আমি তোমাকে চিনতে পারি নাই তুমি যে রাহমাতুল আলামিন তোমাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ জগৎ সৃষ্টি করতো নাই এদিকে তো আল্লাহ গজব ভালো কইরা দেয় আল্লাহ কয় ফেরেশতা জিবরাইল কাজ হয়ে গেছে আল্লাহ কয় জিবরাইল কাজ হয়ে গেছে গজব তুলে নাও আসমানের বালা আসমানে তুলে দিল জমিনের বালা জমিনে মিশায়া দেয় আমার বিশ্ব নবী ছাগল নিয়ে ময়দান থেকে বাড়ি দিকে যায় এইদিকে মা খাদিজা প্রথম গেটে আসরে দাঁড়িয়ে আর প্রথম গেটে খাদিজা দেখে আমার বিশ্ব নবী গো আমার বিশ্ব নবী ভয়তে এবার ভীতু হয়ে যায় এক পাও যায় 2 পাও নবী কয় মাবুদ গো আজ না জানি আমার মালিক আমার কোন অপরাধ পাইছে আমাকে মনে খুব সাজা দেবে যখন আমার নবী এইভাবে যাইতে যাইতে গেটের মধ্যে যায় মা খাদিজা খপ করে নবীর হাত খান ধরে চাপাইয়া আলামিন আমার বয়স এখন 40 এ আলামিন তোমার বয়স এখন 25 আমি খাদিজা 3টা স্বামীর ঘর খাইতে আসছি গো আমার আশা কামনা পূরণ হইল না এই যে হাত ধরলাম আমি তোমার তুমি আমাকে নিকে না করা পর্যন্ত আমি খাদিজা কথা দিলাম কিয়ামত পরমানে হাত ছাড়বো না নবী বেমুখ হয়ে কয় মা হাত ছাইরা দাও গো যেই নবী মা কয় আল্লাহ রহিদে দোস্ত একবার মা ডাকছো গো আর জানোই মেয়েটাক মা ডাইকো না তুমি মোহাম্মদ যদি প্রথম খাদিজাকে নিকে না করো এই পৃথিবীতে যেগুলা মহিলারা স্বামী মহিলা যাবে স্বামী ছাইরা দেবে তাদের যদি যৌবন থাকে তোমার উম্মতেরা সমস্ত নারী দেখ ওসব নারী দেখ তোমার উম্মতেরা ঘৃণা কইরা এবার গ্রহণ করবে না এ রাসূল হে দোস্ত তোমার উম্মতের ঘৃণা দূর করার জন্য তুমি বিশ্বনবী আগে প্রথম খাদিজাকে নিকে করো সবাই বলি সুবহানাল্লাহ।
আমার নবী কয় মাবুদ গো, আমি যে মা ডাকলাম আমার কি গুনাহ হইব না? আমার আল্লাহ কয় দোস্ত নেই, কোনো গুনাহ হইব না। আজ থেকে আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে আরো 2টা সম্পর্ক কইরা দিলাম। আসেন যত শ্রোতাবিন্দু শোনো প্রাণের ভাই, স্বামী স্ত্রীর মধ্যে আরো সুন্দর 2টা সম্পর্ক আছে, হাদিসে তাই কয়। কি সম্পর্ক? ওর স্ত্রী যখন কাজ কাম করবে রে, ওই সময় বোনের মতন দেখতে হবে। স্ত্রী যখন স্বামীকে খানা খাওয়াবে মায়ের মতন দেখতে হবে। একটা মা যেমন সন্তানকে পেটে হাত দিয়ে খাওয়ায়, ওই রকম একটা স্ত্রী নিজের খাওয়ার চিন্তা না করে স্বামীকে খাওয়ায়। স্ত্রী যখন খানা খাওয়ায় স্বামীকে মায়ের মতন দেখতে হয়। আর যখন স্ত্রী ঘরে শুধবে, ঘরে যখন স্মরণ করবে, তখন স্ত্রী হবে। এই যে স্ত্রীর সঙ্গে 3টা সম্পর্ক কইরা দিল, আমার নবী খুশি হয়ে যায়। মা খাদিজা গো নবীর প্রেমে পাগল হয়ে যায়। বাড়ির রাখাল আমার বিশ্ব নবী, যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না, সেও রাখাল ভেসে খাদিজার বাড়িতে ছাগল চড়ায়। তোমরা স্বজন জানিরা করির প্রীতি রে যদি মনে চায়, তোমরা স্বজন জানিরা করির প্রীতি রে যদি মনে চায়।